নদী পার হবে বলে এক ব্রাহ্মণ নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পর কিছুক্ষণ বাদে মাঝিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মাঝি, তুমি কি বেদ পড়েছ? মাঝি তার উত্তরে বললেন, না, আমি তো বেদ পড়িনি। ব্রাহ্মণ বললেন, তাহলে তো তোমার জীবনে 4 আনাই বৃথা। আবার চলতে চলতে কিছুক্ষণ পর ব্রাহ্মণ মাঝিকে আবার জিজ্ঞাসা করলেন যে, তুমি কি উপনিষদ পড়েছ? মাঝি এবার হেসে বললেন, না, আমি তো উপনিষদও পড়িনি। এবার ব্রাহ্মণ তার উত্তরে বললেন, তাহলে তো তোমার জীবনে 8 আনাই বৃথা। এভাবে চলতে চলতে নৌকো যখন মাঝ নদীতে এসে পৌঁছালো, তখন শুরু হলো প্রবল হারে বৃষ্টি, ঝড়। সেই ঝড়ে নৌকো টলমলো করছে। এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি নৌকো উল্টে গেল। ব্রাহ্মণ শক্ত করে নৌকো ধরে আছে। এমতো অবস্থায় মাঝি এবার ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, আচ্ছা, আপনি কি সাঁতার কাটতে জানেন? মাঝি ভয়ে ভয়ে উত্তর দিল, না, কই না তো, আমি তো সাঁতার কাটতে জানি না। এবার মাঝি তার কথা শুনে বললেন, তাহলে তো আপনার জীবনে 16 আনাই বৃথা। এই বলে মাঝি নদীতে ঝাঁপ দিলেন এবং ঝাঁপ দিয়ে সে কোনো রকম ভাবে নিজের জীবন বাঁচালেন। কিন্তু নিজের জীবন বাঁচাতে পারলেন না ব্রাহ্মণ, কেননা সে সাঁতার কাটতে জানত না। এই স্টোরি বা গল্পটা হচ্ছে সেই সমস্ত পণ্ডিত মনস্ক ব্যক্তি এবং যারা পুঁথিগত শিক্ষায় অহংকার করে। তারা হয়তো জানে না যে এই পুঁথিগত শিক্ষাই শেষ শিক্ষা নয়। এই পুঁথিগত শিক্ষার বাইরেও একটা বড় জগৎ রয়েছে, যেখানে এই শিক্ষা সম্পূর্ণভাবে অচল। তাই বলি, যারা এই পুঁথিগত শিক্ষায় অহংকার করো, অহংকার করে কোনো লাভ নেই। আমাদের সারা জীবন শিখেই যেতে হবে।